এক্সেল পিভট টেবিল দিয়ে কিভাবে সিম্পল সামারি তৈরি করা যায়। এক্সেল পিভট টেবিল দিয়ে সিম্পল সামারি তৈরি করতে পারবেন। যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসের কোন ডিপার্টমেন্টের মোট কত স্যালারি। সিম্পল সামারি তৈরি করতে স্টেপগুলো ফলো করি। এক্সেলে প্রথমে একটি বেতনের ডাটাবেস তৈরি করি। ডাটাবেসে কলামের হেডার নেম হচ্ছে এমপ্লয়ি আইডি, নেম, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, মান্থ, টোটাল স্যালারি। আর মাসগুলো হবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। কী কী ডিপার্টমেন্ট থাকবে? ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, হিউম্যান রিসোর্স, প্রোডাকশন, সেলস অ্যান্ড মার্কেটিং। আপনার মতো করে এমপ্লয়ি লিস্ট তৈরি করুন। যেমন এমপ্লয়ি আইডি, নেম, ডেজিগনেশন অলমোস্ট প্রত্যেক মাসে সেম থাকবে। প্রত্যেক মাসে এই 4টি ডিপার্টমেন্ট থেকে 2জন বা 3জন স্টাফ নিয়ে লিস্ট তৈরি করুন। মোট প্রতি মাসে 10 বা 12 জন স্টাফ নিতে পারেন। আমাদের এই টেবিলটিতে 60-70 জন এমপ্লয়ি নেওয়া হয়েছে। আপনারা চাইলে 2-3 জন বা 5 জন নিতে পারেন এবং একই এমপ্লয়ি প্রত্যেক মাসে থাকবে। 1 জন বা 2 জন কমবে অথবা বাড়বে। এবার স্যালারির ডাটাবেস বা টেবিলটা সিলেক্ট করি। হেডার থেকে লাস্ট রো পর্যন্ত মেনু থেকে ইনসার্ট থেকে পিভট টেবিল সিলেক্ট করি। পপ আপ আসবে, দেন আমরা সিলেক্ট ওকে করি। এরপর একটা ব্ল্যাঙ্ক পিভট টেবিল পাবেন এবং পিভট টেবিল ফিল্ড পাবেন। পিভট টেবিল ফিল্ড না পেলে পিভট টেবিলের উপর রাইট ক্লিক করুন। পপ আপ থেকে শো ফিল্ড লিস্ট ক্লিক করুন। এতে ডান পাশে পিভট টেবিল ফিল্ড পাবেন। পিভট টেবিল ফিল্ডে সব কলাম হেডার দেখতে পাবেন। পিভট টেবিল ফিল্ড থেকে ডিপার্টমেন্টকে রো, মানকে কলাম এবং টোটাল স্যালারিকে ভ্যালু এরিয়ায় ড্র্যাগ করি। এর ফলে এরকম একটা টেবিল পায়। সিম্পল সামারি তৈরি করার একটা ভিডিও এখন দেখি। এক্সেলে স্যালারির যে ডাটাবেস আছে সেই ডাটাবেস বা টেবিলটা পুরাটা হেডার থেকে লাস্ট রো পর্যন্ত সিলেক্ট করি। এরপর মেনুতে ইনসার্ট ক্লিক করি, দেন পিভট টেবিল ক্লিক করলে একটা পপ আপ আসবে, সেখানে নিউ ওয়ার্কশিট সিলেক্টেড থাকবে, দেন ক্লিক ওকে। তাহলে আমরা একটা ব্ল্যাঙ্ক পিভট টেবিল পাবো এবং ডান পাশে পিভট টেবিল ফিল্ড পাবো। যদি ফিল্ড না পাই তাহলে রাইট ক্লিক করি, রাইট ক্লিকে শো ফিল্ড লিস্ট। তাহলে আমরা ডান পাশে পিভট টেবিল ফিল্ডসের এই উইজার্ড বা বক্সগুলো দেখতে পাবো। এখন ফিল্ড থেকে ডিপার্টমেন্টকে রোতে, মানকে কলামে ট্রান্সফার করি বা ড্র্যাগ করি, টোটাল স্যালারিকে ভ্যালুতে ড্র্যাগ করি। তাহলে আমরা এই পিভট টেবিলটা পাই। এবার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ সিরিয়ালি নাই, জানুয়ারিকে ড্র্যাগ করে বাম পাশে নিয়ে যায়। তাহলে আমরা পাচ্ছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের স্যালারির একটা পিভট টেবিল।